আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো গত পার্টে আমরা প্রি ট্যাগ এবং হরিজন্টাল রুল নিয়ে আলোচনা করেছিলাম। তো এই পার্টে আমরা আরও ট্যাগ নিয়ে আলোচনা করব। তো এর আগে একটা পার্ট ছিল যেখানে আমরা টেক্সট ফরম্যাটিং, HTML টেক্সট ফরম্যাটিং এলিমেন্টস নিয়ে আলোচনা করেছিলাম। তার মধ্যে আমরা বোল্ড ট্যাগ, ইতালিক ট্যাগ, স্মল ট্যাগ, স্ট্রং ট্যাগ, সাবস্ক্রিপ্ট ট্যাগ, সুপারস্ক্রিপ্ট ট্যাগ, ডেল ট্যাগ, মার্ক ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম। তো মাঝখানে আমাদের দুইটা ট্যাগ বাদ পড়ে গিয়েছিল। দুইটা ট্যাগের মধ্যে একটি হচ্ছে INS ট্যাগ এবং আরেকটা হচ্ছে EM ট্যাগ। তো আমরা এই দুইটা জানার জন্য সরাসরি ভিজুয়াল স্টুডিও করে যাব এবং এইখান থেকে আগের পর্বের কোডগুলো কেটে দিয়ে এখানে আমরা একটা পি ট্যাগ নেব এবং এই পি ট্যাগের মধ্যে লিখব মাই নেম ইজ ফুয়াদ। তো দেখো আমার নামটা লিখলাম মাই নেম ইজ ফুয়াদ। পি ট্যাগ এটা নর্মাল একটা টেক্সট, ঠিক আছে। তো এইখানে পি ট্যাগের নিচে একটা EM টেক্সটটা নিলাম। তো এই পি ট্যাগের নিচে আমি একটা EM ট্যাগটা নিলাম এবং এর মধ্যে আমি ঠিক এই একই লেখাটা কপি করব এবং EM ট্যাগটার মধ্যে পেস্ট করে দেব। তো দেখো আমাদের লেখাটা কিভাবে শো হচ্ছে। আমাদের লেখাটা একটু বাঁকাভাবে একটু স্টাইল করে শো হচ্ছে। তার আগে আমি বলি এই EM যেই ট্যাগটা, এটা একটা ইনলাইন ট্যাগ। তো এই ইনলাইন ট্যাগটা কোথায় ব্যবহার করা যাবে? যে কোনো জায়গায় আমরা ব্যবহার করতে পারবো। তো ব্যবহার করার একটাই প্রসেস, সেটা হচ্ছে যে টেক্সটটা ডিজাইন করতে চাচ্ছি সেই টেক্সটটার দুই পাশে EM ট্যাগটা দিতে হবে। তো আমি এখানে চাচ্ছি পি ট্যাগের মধ্যে যে ফুয়াদ লেখাটা আছে এটা একটু ডিজাইন হয়ে যাবে। এর জন্য আমি এর আশেপাশে EM ট্যাগটা দিয়ে দিলাম এবং এই ফুয়াদ লেখাটা কাট করে EM এই লেখাটার মধ্যে পেস্ট করে দিলাম। তো দেখো আমাদের এই ফুয়াদ লেখাটা ডিজাইন হয়ে গেল। এটাই মূলত EM ট্যাগের কাজ। এরপরে আমরা জানবো INS ট্যাগের কাজ। তো এই জন্য আমরা আরেকটা পি ট্যাগ নেব এবং এখানে লিখব মাই ফেভারিট কালার ইজ ব্লু। তো দেখো এখানে লিখলাম মাই ফেভারিট কালার ইজ ব্লু এবং এর নিচের লাইনে আমি INS এই ট্যাগটা নিব এবং এর মধ্যে ঠিক এই একই লেখাটা কপি করলাম এবং এর মধ্যে পেস্ট করে দিলাম। তো দেখো এটা দিলে কি হলো, আমাদের যে লেখাটা সেই লেখাটার নিচ দিয়ে একটা আন্ডারলাইন শো হচ্ছে। আমরা জানি আন্ডারলাইন যেই ট্যাগটা আছে সেই ট্যাগটা ব্যবহার করলেও নিচে টেক্সটের নিচে আন্ডারলাইন আসে। তো আমি এটা দেখানোর জন্য নিচে একটা আন্ডারলাইন ট্যাগ নিলাম এবং ধরো মাই নেম ইজ ফুয়াদ এই টেক্সটটা কপি করলাম এবং এর মধ্যে পেস্ট করে দিলাম। তো দেখো আমাদের ঠিক একইভাবে, তার আগে যেহেতু এখানে INS একটা ইনলাইন HTML সেজন্য আমাদের পাশাপাশি শো করছে। INS এবং আন্ডারলাইন ট্যাগ এই দুইটা ট্যাগ ইনলাইন ট্যাগ, এই কারণে আমাদের পাশাপাশি শো করছে। এই জন্য আমরা একটা BR ট্যাগ দিয়ে দেবো যাতে আমাদের লাইনটা ব্রেক হয়ে যায়। এবং দেখো আমাদের আন্ডারলাইন ট্যাগের কাজ এবং যেই INS ট্যাগ এই দুইটা ট্যাগের কাজ সেম। আজকের পর্ব এই পর্যন্ত। পরবর্তী পার্টে আমরা আরো দু একটা বিষয় নিয়ে আলোচনা করব।